অহনার করা জবাবে টুকটুকির শ্বশুর ক্ষমা চাইল টুকটুকির কাছে। এমন চমক দেখতে পাবো বড়লোক ঘর বউ ধারাবাহিকের পরবর্তী চমকে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। যখন এই টুকটুকিকে আশীর্বাদ করার জন্য তার হবু শ্বশুর বাড়ি থেকে সকলে চলে আসে, ঠিক সেই মুহূর্তে যখন টুকটুকি সকলের সামনে গিয়ে সবাইকে প্রণাম করে, ঠিক তখনই টুকটুকির হবু শ্বশুর ও শাশুড়ি তারা ক্ষিপ্ত হয়ে যায়, কারণ মেয়ে খুব হালকা গহনা পড়েছে বলে। এতে করেই ক্ষিপ্ত হয়ে যায় অহনা ও দুর্গা দেবী। ঠিক তখনই টুকটুকি শ্বশুর বলেছে, এই সমস্ত কি করেছেন আপনারা? আপনাদেরকে তো বলাই হয়েছিল যে আপনারা মেয়েকে সমস্ত গহনা দিয়ে সাজিয়ে দেবেন, আর এখন কি করছেন? এই সমস্ত হালকা পাতলা গহনা দিয়ে কাজ ছাড়িয়ে ফেলতে চাইছেন? এটা তো কখনোই হবে না। আপনারা তো খুব ভালোভাবে জানতেন যে আমাদের ছেলে সরকারি চাকরি করে, আর তার জন্যই বোধ হয় এরকম তাড়াহুড়ো করে এই সমস্ত গহনা কম দিয়ে চেয়েছিলেন যে আমাদের ছেলের ঘাড়ে আপনার মেয়েকে গছিয়ে দিতে, তাই না? কিন্তু এটা কখনো হবে না। আপনারা এক্ষুনি 2 লক্ষ টাকা দেবেন, তারপরে আশীর্বাদ হবে, এছাড়া আর কখনোই হবে না। এই সমস্ত কথা শুনে ক্ষিপ্ত হয়ে যায় অহনারা, বলছে এই সমস্ত কি কথা বলছেন আপনি? আপনি জানেন যে যৌতুক নেওয়া একটা আইনত অপরাধ। এতে করে যদি আপনাদের সকলের নামে আমরা পুলিশে কমপ্লেন করি, তাহলে কিন্তু আপনাদেরকে থানায় নিয়ে যেতে হবে এবং সারাটা জীবন জেলের ভিতরেই কাটাতে হবে। এতে করে তখন টুকটুকির হবু শ্বশুর ক্ষিপ্ত হয়ে বলছে, এই মেয়েটা এত কথা কেন বলছে? ঠিক তখনই বলছে, আপনি ভুলে গেছেন, আপনার সাথে একটু আগেই সবাই পরিচয় করিয়ে দিয়েছিল যে আমি অর্জুন সেনের স্ত্রী। আর আপনি এই সমস্ত কেন কথা বলছেন? আপনি আজকালকার যুগে এসে এই সমস্ত কথা বললে তো কখনোই হবে না। এতে করেই তখন চুপ হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। ঠিক তখনই দুর্গাদেবী বলেছে, একদম ঠিক কথাই বলেছে আমার ছোট বৌমা। আপনারা এখনকার যুগে এসে এই সমস্ত কথা কেন বলছেন? এখন কেন এবার যৌতুক নিতে চাইছেন? আমিও তো আমার বাড়ি থেকে 4টা ছেলেকে বিয়ে দিয়েছি, কিন্তু কোথায়? কারো বাড়ি থেকেই তো এরকম জোর করে কোনো যৌতুক আমরা আনিনি। তারা যদি তাদের মেয়েকে পছন্দ অনুযায়ী কিছু দিয়েছে তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা তো তাদের সন্তুষ্ট থেকেছি, আমরা তো এছাড়া আর কোনো কিছুই বলিনি। ঠিক তখনই টুকটুকের হবু শ্বশুর বলছে, আপনাদের মতো এত মহান আমরা নই, তাই আমাদের এই সমস্ত কিছু প্রয়োজন। যদি এই সমস্ত কিছু দিতে পারেন তাহলেই এই আশীর্বাদটা হবে, আর তা নয়তো হবে না। এতে করে ক্ষিপ্ত হয়ে যায় অহনা। ঠিক তখনই অর্জুন বলছে, অহনা এখানে আমরা কথা বলছি, তুমি এর মাঝখানে কোনো কথাই বলবে না। ঠিক তখন বলছে, কেন আমি কথা বলবো না কেন? আপনারা তো কেউ কিছুই বলতে পারবেন না, বাড়ির সকলের সামনে সবাইকে এত অপমান করছে, তবু আপনারা কিচ্ছু বলবেন না, অথচ আমি যদি কিছু বলি তাই আমাকেই চুপ করিয়ে দিবেন? এটা কখনোই হবে না। ঠিক তখনই টুকটুকি শ্বশুরের কাছে এসে দাঁড়ায় অহনা আর বলেছে, আপনাকে আমি শেষবারের মতো বলছি, আপনি যদি সকলের সামনে ক্ষমা না চান এবং টুকটুকিকে আশীর্বাদ না করেন, তাহলে কিন্তু এবার আমি পুলিশ ডাকবো এবং পুলিশের কাছে এমন কমপ্লেন করবো যেন আপনারা জেল থেকে বেরোতেই না পারেন, আর আপনার ছেলের যেন কোনো জায়গায় বিয়ে না হয়। এই সমস্ত কথা শুনে ঘাবড়ে যায়। ঠিক সেই মুহূর্তেই টুকটুকির শ্বশুর টুকটুকির কাছে আসে এবং টুকটুকির কাছে হাত জোড় করে ক্ষমা চায়। তো বন্ধুরা, তোমরা কি চাও না এবার এভাবেই অহনার কর যাবে যেন টুকটুকির শ্বশুর তার টুকটুকির কাছে ক্ষমা চায়? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ।